আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে কথা বলবো খামার ব্যবস্থাপনা বা নতুন যারা খামার করবেন তাদেরকে নিয়ে। খামার বিষয়টা এরকম একটা পেশা, যে পেশাতে আপনি আসতে হলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ জ্ঞান নিয়ে তারপর আসতে হবে। যদি আপনি খামার সম্পর্কে কোনো জ্ঞানই না থাকে, আপনার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি খামারি হতে পারবেন না। আপনার খামার সম্পর্কে, খামারের গরু সম্পর্কে, খামার ব্যবস্থাপনা সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে, দেন আপনি খামারে আসেন। নয়তোবা আপনি চেষ্টা করবেন, আপনার কাছে টাকা আছে, আপনি চাইলেই খামার করতে পারেন, 10টা গরু 20টা গরু কিনলেই খামার হয়ে যায়, বিষয়টা এমন না। আপনার টাকা আছে, আপনি গরু কিনে নিয়ে আসতে পারবেন। দেখা গেছে ওই খামারটা রান করা আপনার জন্য খুব কষ্টসাধ্য ব্যাপার হবে। কারণ খামার পরিচালনা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। খামারের বাসস্থান, আপনার গরুর জন্য ভালো বাসস্থান তৈরি করতে হবে। গরুর খাবার সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। গরুর রোগবালাই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। গরুর জাত সম্পর্কে ধারণা থাকতে হবে। দেন আপনি খামার করলে সেই খামারে আপনি ভালো কিছু রেজাল্ট আশা করতে পারেন। আপনি যদি গরু সম্পর্কে একেবারেই কোনো জ্ঞান না থাকে, আপনি হয়তো দেশের বাইরে আছেন, আপনার কষ্ট অর্জিত টাকা বা দেশেই আপনি ভালো ব্যবসায়ী, আপনি ভালো টাকা আর্ন করেন, সেক্ষেত্রে আপনার পরিকল্পনা হচ্ছে খামার করবেন। তখন আপনার কাছে টাকা আছে, আপনি চাইলেই খামার করে ফেলতে পারেন। কিন্তু ওই খামারটা রান করা আসলে অনেক কষ্টসাধ্য বিষয়। খামারে আসতে হলে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে। আপনি সবার আগে ডিসিশন নিতে হবে আপনি কী খামার করবেন। আপনি কি ডেইরি খামার করবেন নাকি আপনি ফ্যাটেনিং খামার করবেন। যদি ডেইরি খামার করেন তাহলে পরিকল্পনা আপনার হতে হবে একরকম, আর যদি ফ্যাটেনিং খামার করেন তাহলে পরিকল্পনা হতে হবে আরেক রকম। আর ডেইরি খামার করতে হলে সবার আগে আপনাকে যেই জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার ডেইরি খামার করলে, যেহেতু আপনি যেদিন থেকে খামার শুরু করবেন পরের দিন সকালবেলা থেকে আপনি দুধ কালেকশন করা শুরু করবেন। সেই দুধ সেল করার মতো আপনার কাছে পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না, কারণ দুধ কাঁচামাল, এটা আপনি ইচ্ছা করলেই রেখে বিক্রি করতে পারবেন না। এটা প্রতিদিনের সকালবেলা বিকালবেলা সেল করে ফেলতে হবে। তার জন্য ডেইরি সেক্টরে নিয়ে কাজ করতে হলে অবশ্যই দুধের সেলের জায়গা থাকতে হবে। এবং ডেইরি যেহেতু দুধ নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই গাভীর খাবার ব্যবস্থাপনা লাগবে। তার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের প্রয়োজন। আর যদি আপনি ফ্যাটেনিং হয় তাহলে পরিকল্পনা আরেক রকম হবে। যেমন আপনার যদি ফ্যাটেনিং খামার করেন তাহলে আপনি আপনার বাজারে যে সমস্ত গরুর চাহিদা আছে, আর অবশ্যই চেষ্টা করবেন মাংস তৈরি করে বিক্রি করার জন্য, তাহলে ফ্যাটেনিং খামার করতে পারেন। যেমন আপনার এলাকায় ছোট গরুর চাহিদা থাকলে ছোট গরু দিয়ে শুরু করতে পারেন। যদি বড় গরু চাহিদা থাকে সেক্ষেত্রে বড় ক্রস জাতের, ফ্রিজিয়ান ক্রস, এই সমস্ত জাত নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার বাজারে মাংসের চাহিদা অনুযায়ী আপনি যদি গরু লালন পালন করেন সেক্ষেত্রে আপনি আপনার ফার্ম থেকে ভালো প্রফিট করতে পারবেন। অবশ্যই বাজার বিবেচনা করে খামার করা উচিত। যদি আপনার বাজারে ছোট গরুর চাহিদা থাকে, আপনি বড় গরু করলেন, সেক্ষেত্রে আপনার গরুটা সেল করা একটা খারাপ অভিজ্ঞতা তৈরি হবে। আবার যদি আপনার ওইদিকে বড় গরুর চাহিদা থাকে, ছোট গরু করলে সেক্ষেত্রে খুব বেশি প্রফিট, কারণ ছোট গরুতে প্রফিট মার্জিন খুবই কম, আর বড় গরুতে প্রফিট মার্জিন একটু ভালো হয়। অবশ্যই চেষ্টা করতে হবে খামারের খরচ কমিয়ে কিভাবে মাংস তৈরি করা যায়, আর অবশ্যই মাংস তৈরি করেই গরু বিক্রি করার চেষ্টাটা করতে হবে। কারণ সবাই যদি শুধু কুরবানি কেন্দ্রিক গরু মোটা তাজা করা নিয়ে চিন্তা ভাবনা করে তাহলে কুরবানির বাজার সবসময় ভালো যায় এরকম না। কুরবানির বাজারও
দাম ওঠে নামে, চাহিদার তুলনায় বেশি হলে যেটা হয় বাজার পড়ে যায়। কিন্তু মাংসের রেটে যদি আপনি গরু প্রস্তুত করতে পারেন, অবশ্যই সেক্ষেত্রে আপনি সারা বছরই টাকাটা রুলিং করতে পারবেন, প্রফিট করতে পারবেন। তার জন্য খামার করার পূর্বে অবশ্যই আপনি ডিসিশন নেবেন যে আপনি আসলে কোন সেক্টরটা নিয়ে কাজ করতে চাচ্ছেন। ওই সেক্টর সম্পর্কে ভালো জ্ঞান নিয়ে, ভালো রিসার্চ করে ওই সেক্টর নিয়ে আগে ভেবে চিন্তে দেন খামার করেন। তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার খামারে সফলতা আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমাদেরকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য নতুন নতুন ভিডিওর মাধ্যমে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।